আজ আমি চলে এসেছি বনগাঁ লাইনে বিড়া স্টেশন। হ্যাঁ, বিড়া স্টেশনে সহদেব মণ্ডলের মেয়ের বিয়েতে। দেখতে পাচ্ছেন যথারীতি কনে আস্তে আস্তে উপরে উঠছে, কনে এসে গেছে। এই বিয়ে বাড়িটায় গিয়ে খুবই আনন্দ, খুবই মজা হয়েছিল। কারণ বুঝতে পারছেন যে শীতকালের বিয়ে বাড়ি মানেই একটা আনন্দ, কারণ জামা প্যান্ট পোশাক আশাক পরেও একটা বেশ আনন্দ ও মজা পাওয়া যায়। আর এখানে গিয়ে আমি টেম্পারেচার দেখছি 12 ডিগ্রি, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। এখানে দেখতে পাচ্ছেন সবাই বেশ সাজগোজ করে ফটো তুলে ব্যস্ত। তো আমরা যতক্ষণ বিয়ে বাড়িতে ছিলাম ততক্ষণ কিন্তু বর আসেনি। বর হয়তো এসেছিল একটু রাত করে, তাই আমরা অপেক্ষা করিনি। আমরা নিজেরাই আনন্দ করেছিলাম, নিজেরাই খাওয়া দাওয়া করেছিলাম, করে তারপর চলে এসেছি। তো যাই হোক, দেখুন এখানে সবাই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে সবাই কফি খাচ্ছে। তো আমি আস্তে আস্তে যাব স্টার্টারের দিকে। স্টার্টারে কি আছে আবার এখানে দেখুন, এতটা ঠান্ডার মধ্যে দুজন আইসক্রিম খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, তা দেখাচ্ছি। দেখুন এতটা ঠান্ডার মধ্যে জ্যাকেট টুপি পরেও এনারা কিন্তু বেশ মজা নিয়ে আইসক্রিম খাচ্ছে। আমি চলে গেলাম, দেখুন চিকেন রেশমি কাবাব, তারপরে কফি খেয়ে নিলাম। তারপরে এখানে ছিল ফুচকা, ফুচকাটাও একটু খেয়ে নিলাম। তারপরে আমি খাবারের জায়গায় ওপরে উঠলাম, উঠে দেখলাম যে খাবারের জায়গাটা বেশ ফাঁকা, কারণ এটা ছিল প্রথম ব্যাচ, তাই খুব একটা ভিড় ছিল না। সবাই ভাবছে যে কখন খাবার দেবে। তো যাই হোক, গরম কড়াইশুঁটির কচুরি আর চানা পানির, তারপরে আলু ভাজা, ভাত আর মাছের মাথা দিয়ে মুগ ডাল, তারপরে দিয়ে দিল লাল লাল কষা মাটন, সঙ্গে স্যালাড, তারপরে আমের চাটনি আর পাঁপড়, তারপরে শেষ পাতে দিয়ে দিল মালাই চমচম আর রসগোল্লা। দেখুন কেরা মজা নিয়ে খাচ্ছে। তারপরে খাওয়া দাওয়ার পরে পৌঁছে গেলাম আইসক্রিমের জায়গায়। আমি ঠান্ডার মধ্যে আইসক্রিম খেলাম, তারপরে হাজবোলা খেতে খেতে বাড়ি। তো টাটা।